একেবারেই যে ছবি আপনাদেরকে দেখাতে চলেছি এনআইন বাংলায়। আজকে দেখছিলাম আমরা যে ছবি আজকে আপনাদেরকে দেখিয়েছি দুপুরের টাইমে জেলা নওশাদ সিদ্দিকীকে আটক করেছে, অর্থাৎ আমাদের বিধায়ককে আটক করেছে পুলিশ। রিজার্ভ ভ্যানে করে নিয়ে থানায় নিয়ে আটক করেছে। আর একাধিক আইএসএফের নেতারা তারা বলছে যে আজ রাতের মধ্যে যদি আমাদের বিধায়ক আমাদের চেয়ারম্যানকে যদি না ছাড়া হয়, কলকাতা পুরো অচল করে দেবো। কলকাতায় কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু চলবে না। আমাদের ক্যামেরার সম্মুখে হয়ে সরাসরি কি বলছে আইএসএফ নেতা রফিকুল ইসলাম আপনাদেরকে শোনাবো। বিস্তারিত খবর এনআইন বাংলার পর্দায়। একাধিক সংখ্যালঘু নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। আমি আজকের এই যে শান্তিপূর্ণ ধর্ণা মঞ্চ ধর্মতলায় হওয়ার আগেই হিসাব মতো এই রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলদাস পুলিশ যেভাবে আজকে এই সমস্ত লিডারদের অ্যারেস্ট করলো, আমি তীব্র ভাষায় ধিক্কার ও নিন্দা জানাই এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কি ভেবেছে উনি, নিজেকে কি ভেবেছে? আজকে এই বাংলায় মুসলিম সমাজ 40%, তারা 98% ভোট 98% ভোট এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে। আর এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সহ তার দলবল যে হারে খুন ধর্ষণ রাহাজানি করছে, মানুষের অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে, তার প্রতিবাদে এই আন্দোলন বা এই মঞ্চ তৈরি হয়েছে ওয়াকফ আন্দোলন নিয়ে। বিশেষ করে বিজেপির বিরুদ্ধে কথা বলার জন্যে আজকে এই ধর্ণা মঞ্চ তৈরি হয়েছিল। কিন্তু দিদির ফাটছে কেন? মোদির নিয়ে কথা হবে, মোদির বিরুদ্ধে কথা হবে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা হবে। কেন্দ্র যে সাধারণ মানুষের উপরে যে জুলুম অত্যাচার চালিয়ে দিয়েছে, সংবিধানের যে 125, 126 ধারাকে লঙ্ঘিত করে যে আপনার ওয়াকফ বিল অ্যামেন্ডমেন্ট বিল যে পাস করেছে, তার বিরুদ্ধে কথা হবে ধর্ণা মঞ্চে। এই বাংলায় যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানে পর্যন্ত মানে ওয়াকফ নিয়ে আন্দোলন চলছে লক্ষ লক্ষ মানুষ নিয়ে। আর আজকে এই বাংলায় যেখানে মুসলমানরা 40% বসবাস করে, 98% ভোট এই মুখ্যমন্ত্রীকে দিয়েছে, যিনি সেই মসনদে বসে রাজ করছে। আর আজকে এই সমস্ত লিডারদের তিনি অ্যারেস্ট করেছে কেন? কিসের জন্যে? আমরা বুঝিয়ে দেব, বাংলার মানুষ বুঝিয়ে দেবে। 2026-এ ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে চুলির মুঠি ধরে টানতে টানতে 14 তলা থেকে বঙ্গোপসাগরে ফেলে দেবে। দেখে নেবেন চরম চরম ভুল করলো আজকে। প্রথম ভুল করেছিল নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করে, আজকে দ্বিতীয় ভুল করলো। আজকে শুধু নওশাদকে অ্যারেস্ট করেনি, মুসলিম সমাজের যে সমস্ত যারা নেতৃত্ব দেয়, যে সমস্ত মানুষেরা এই মমতা বন্দ্যোপাধ্যায়কে 2011 সালে ক্ষমতায় নিয়ে এসেছে, কামরুজ্জামান থেকে শুরু করে ইমতিয়াজ জলিল থেকে শুরু করে এই সমস্ত মানুষের যে তাদেরকে অকথ্য অত্যাচার করে পিজন ভ্যানে তুলে আটকে রেখেছে এবং এই কলকাতায় বিভিন্ন থানায় তাদেরকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আমরা এ থানা থেকে ও থানায়, অ্যারিস্টিং থানা থেকে শুরু করে বড়বাজার থানা, বউবাজার থানায় কেউ সদুত্তর দিতে পারছে না। এরা কি মনে করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি তো পুলিশ মন্ত্রী, নিজেকে কি ভাবছে? এই মুসলিম সমাজকে বলবো, এখনো ভাবুন, ভাবার সময় আছে। আপনারা যদি এখনো সজাগ না হন, এই বিজেপিকে দিয়ে এই মুখ্যমন্ত্রী এই কাজগুলো করাচ্ছে, এটা যদি আপনারা এই মুসলমান সমাজ না বুঝতে পারে, তাহলে আগামী দিন তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ করে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে 14 তলা থেকে ডাস্টবিনে ফেলার ব্যবস্থা বাংলার মানুষকে করার জন্যে আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে বাংলার মানুষের কাছে, হিন্দু মুসলিম শিখ জৈন সকল সম্প্রদায়ের কাছে করজোড়ে নিবেদন করছি, আপনারা আসুন, সমবেতভাবে এই স্বৈরাচারী শাসক এই মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়কে 14 তলাকে নামিয়ে ডাস্টবিনে ফেলে দিন, নইলে হিন্দু মুসলমানের এই ভ্রাতৃত্বটাকে নষ্ট করে দেবে। এই বিজেপি, এই তৃণমূল, এরা বাইনারি সিস্টেম করেছে, ফ্যাসিবাদী নিয়ে চলছে। এরা চায় না কখনোই এই ভারতবর্ষে, এই বাংলায় হিন্দু মুসলিম শিখ আদিবাসী জৈন ভ্রাতৃত্ব বন্ধনে এরা একত্রিত থাক। এরা চায় এদেরকে ডিভাইডেড করে দিয়ে
এরা চায় হিন্দুকে আলাদা করতে, মুসলমানকে আলাদা করতে, আদিবাসীকে আলাদা করতে। এরা আলাদা করতে পারলেই এদের গদি টিকে থাকবে। তাই আমরা বলতে চাইছি, এই ধর্ণা মঞ্চ হয়েছিল এই জন্যেই যে আমরা কেউ আলাদা হতে চাই না। হিন্দু, মুসলিম, শিখ, ঈশাইন, জৈন সমস্ত সম্প্রদায় একজনের কেটে গেলে আরেকজনের জ্বালা করবে। একটা হিন্দু বিপদে পড়লে মুসলমান ছুটে যাবে, মুসলমান বিপদে পড়লে হিন্দু ছুটে যাবে। এই ভ্রাতৃত্ববোধ ছিল আমার বাংলায়, এই ভ্রাতৃত্ববোধ ছিল আমার ভারতবর্ষে। সেটাকে নষ্ট করে দিচ্ছে এই বিজেমূল, এই দাদা আর দিদি। এদের এই বিরুদ্ধেই তো ধর্ণা মঞ্চ হচ্ছে, বিশেষ করে মোদির বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। দিদির কেন এত রাগ হচ্ছে এটা বাংলার মানুষ জানতে চায়। মুসলমান সমাজকে বলবো, এখনও আপনারা সতর্ক হন। কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা এখনও ওই দিদিমণির চটি চাটছে, তাদেরকে সাবধান করতে চাই আপনাদের মাধ্যমে। এখনও সতর্ক হয়ে যান, নইলে যখন এই সম্প্রদায়ের মানুষ সমস্ত সম্প্রদায়কে নিয়ে তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, চটি চাটা বার করে দেবে। এখনও শুধরে যান। একবারেই তো পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এই মিছিলটা, এই প্রোগ্রামটাকে পারমিশন দেওয়া হয়নি, তারপরেও আপনি কি জানাবেন? ধর্ণা মঞ্চের কিসের পারমিশন লাগে? সেখানে তো স্লোগান হবে না, রাস্তা জাম হবে না, একটা ধর্ণা মঞ্চ তৈরি হবে। আমি আমার অধিকারের কথা সেই মঞ্চে বসে বলবো। এটা তো সংবিধান অধিকার দিয়েছে, কি আবার পুলিশের পারমিশন নিতে হবে? হ্যাঁ, পুলিশ তো আরও সেটাকে টেক আপ করবে। এটা তো মিছিল নয়, কলকাতা রাস্তা জাম হয়ে যাচ্ছে না। একটা জায়গায় মঞ্চ হবে, সেই মঞ্চে আমি আমার বেদনার কথা বলবো। সেটা সংবিধান আমার রাইট দিয়েছে, আর এই সংবিধান রাইট দিয়েছে যখন সেই কাজটা আমি করব। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের এত মাথা ব্যথা হচ্ছে কেন? আমি পুলিশকে বলতে চাই, যারা এই দিদিমণির চটি ছাড়ছে তাদেরকে বলবো, ওই সম্মানীয় উর্দিটাকে খুলে তৃণমূলের জামা পরে নেন। এখনও আজকে দেখতে পাচ্ছি তো কিছু কিছু পুলিশের জন্যে আজকে বাংলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, পুলিশকে মানুষ পেটাচ্ছে। কেন পুলিশকে পেটাচ্ছে? পুলিশকে কেন সম্মান করছে না? কিছু কিছু পুলিশ এমন অবস্থা করছে, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চটি চেটে সাদা করে দিচ্ছে। তাই তো তারা পুলিশকে অ্যাটাক করছে। যেহেতু আমি পক্ষপাতী না, সাধারণ মানুষ পুলিশের উপর অ্যাটাক করুক, কারণ পুলিশ আমাদের বন্ধু, তারা আমাদের সহযোগিতা করবে। কিন্তু কিছু পুলিশ তো তারা দলদাসে পরিণত হয়ে গেছে। তুমি ভাই ইট মারলে পাটকেল তো খেতেই হবে, সেটা চলছে। যদি এখনও এটাকে শোধরানো না যায়, এখনও যদি কন্ট্রোল না করা যায়, আগামী দিন পুলিশকে সাধারণ পাবলিক পেটাতেই থাকবে, কিচ্ছু করার নেই। তাই বলবো, মুখ্যমন্ত্রীর কথায় পুলিশদের চলতে বারণ করব, কারণ আপনাদের মাইনেটা জনগণ দেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টালির ঘরের নিচে চাপায় না। তাই আপনারা তাদের হয়ে কাজ করবেন। পটভূমি পরিবর্তন 26 সালে হবেই, তখন আপনারা কোথায় যাবেন? তখন তো মমতা থাকবে না। যে সমস্ত পুলিশ চটি চাটছে তাদেরকে আমি আপনাদের মাধ্যমে এখনও সজাগ করতে চাই। পটভূমি 26-এ পরিবর্তন হবে, তখন আপনাদের উপায় কী হবে জেনে নিন। এইটা ভেবে কাজ করুন, পাবলিকের কাজ করুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চাটবেন না, দলদাস পুলিশদের বলছি। কি জানাবেন? একেবারেই বিধায়ককে মারধর করে গাড়িতে তুলেছে, নওশাদ সিদ্দিকীকে কি জানাবেন? আমরা এখনও আছি, বর্তমানে লালবাজার থানায় আছি। প্রত্যেকটা থানায় গেছি, 4-5টা থানায় সবাইকে নিয়ে গেছে, মেডিকেল করতে নিয়ে গেছে। অবিলম্বে সন্ধ্যার মধ্যে যদি এদেরকে না ছাড়া হয়, বাংলা উত্তাল করে দেবো আমরা। প্রত্যেকটা জায়গায় রাস্তা বন্ধ হবে, প্রত্যেকটা জায়গায় আন্দোলন শুরু হবে। তাতে আমাদের জীবন থাক আর যাক, আমরা এটা মেনে নেব না। যারা সংবিধানের উপর হস্তক্ষেপ করবে আমরা তাদেরকে ছাড়বো না। ভারতবর্ষ আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে, টন রক্ত দিয়ে স্বাধীন করেছে। এই ভারতবর্ষ, এই পশ্চিমবাংলাকে যারা ভ্রাতৃত্ববোধের থেকে নষ্ট করতে চাইবে, ডিভাইডেড করতে চাইবে, বাংলাকে যারা নষ্ট করতে চাইবে, ভারতবর্ষকে যারা টুকরো টুকরো করতে চাইবে, আমরা তাদের ওই কালো হাত ভেঙে গুঁড়িয়ে দেবো। তাতে আমরা থাকি আর না থাকি, বাংলাকে সুরক্ষিত রাখবো, ভারতবর্ষকে সুরক্ষিত রাখবো, সর্বোপরি সংবিধানকে সুরক্ষিত রাখবো। তাতে আমাদের জীবন থাক আর যাক। আমাদের পূর্বপুরুষরা যে ভাবধারা আমাদের দেখিয়ে গেছে, ভারতবর্ষকে ব্রিটিশদের হাত থেকে
তারা নিঃস্বার্থভাবে বলি হয়ে আমাদের ভারতবর্ষ উপহার দিয়ে গেছে। ওই উপহারটাকে আমরা নষ্ট করতে দেবো না। প্রয়োজনে আমরা আরও টন টন রক্ত দেবো, কিন্তু এই সমস্ত যারা ফ্যাসিবাদী নীতি নিয়ে চলছে, ভারতবর্ষটাকে যারা শেষ করতে চাইছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে, আমরা তাদেরকে ছাড়বো না। এখনও যদি সন্ধ্যার মধ্যে না ছাড়ে, আমরা বাংলায় প্রত্যেকটা জায়গায় আন্দোলন চলবে, রাস্তা অবরোধ হবে, কারোর কথা আমরা শুনবো না। আমরা তাই আপনাদের মাধ্যমে বলতে চাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, অবিলম্বে সন্ধ্যার মধ্যে যদি এই সমস্ত নেতৃত্বদের না ছাড়া হয়, আমরা কিন্তু কী করবো আমরা কিন্তু বলতে পারছি না। আমাদের সাধ্যের মধ্যে যেটা থাকবে আমরা গণতান্ত্রিকভাবে আমরা সেই প্রক্রিয়া চালু করবো। দেখি মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা পুলিশ আছে, কতটা বন্দুক আছে, কতটা গুলি আছে। আমরা গুলি খাওয়ার জন্য প্রস্তুত আছি। আমাদের লিডারদের ছাড়তে হবে সন্ধ্যের মধ্যে, নইলে কিন্তু আমরা আমাদের মতন দেখব, সংবিধানকে সামনে রেখে যতটা যা করতে হয় আমরা পিছু পা হব না।